মাম দিদি আসা মানেই আমাদের প্ল্যানই থাকে আমরা রোজ সন্ধেবেলা ঘুরতে বেরোবো। এবছরও তেমনটাই ছিল, শুধু আমি ঘুরতে চলে যাওয়ার জন্য ওর সাথে আমি শুধু 2-3 দিনই থাকতে পেরেছি। আর বেরিয়ে যেটা আমাদের ফার্স্ট কাজ থাকে ফুচকা খাওয়া। ফুচকা খেয়ে আমাদের কিছু কেনাকাটি ছিল। আর তারপর ওর আবার বাবুজি কেক খেতে খুব ইচ্ছে করেছিল, তাই ও সেটাও নিয়েছিল। সেখান থেকে আমরা গেছিলাম ডমিনোজ। মেনু কার্ড দেখে আমরা অর্ডার করে দিয়েছিলাম, কিন্তু আমাদের কিছুক্ষণ বসতে বলেছিল। তারপর আমরা গেছিলাম কেএফসি। আমরা খাবারগুলো প্যাক করে নেব। আর কেএফসিতে আমরা একটা কম্বো অর্ডার দিয়েছি, যার মধ্যে এরকম বড় বড় 3টে পেপসি ছিল। আর আমরা বাড়িতে নিয়ে আসবো। আমরা খুব চিন্তায় পড়ে গেছি কী করে আনবো। আমি বলছি দাঁড়া, একটা এখানে বসে খাবো। আর ও আমায় বলেছে, পিউ তুই যদি শেষ না করতে পারিস দুটো কিন্তু আমি নেবো না। কতটা স্ট্রাগল করে আমরা নিয়ে এসেছি দেখো। আর একটাও আমি ওখানে বসে খেয়ে ফেলেছি, মানে আস্তে আস্তে পড়ে ঠরে গেছে, তাও আমরা ওটাকে ফেলে দিইনি। টাকা দিয়ে কিনে জিনিস ফেলে দিতে আমি কিছুতেই পারবো না, আমার প্রচণ্ড গায়ে লাগে। অনেক কষ্ট করে একটু আধটু পড়ে গেলেও সেই জিনিসটাকে আমরা বাঁচিয়ে ঠিক বাড়িতে নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে আমাদের ছোট্টখাট্ট একটা পার্টি হয়েছিল। পিৎজা, কেএফসির চিকেন, যেই দুটোই আমার খুব ফেভারিট। আর মাম দিদি যেহেতু কালকেই চলে যাবে, তাই আমরা বাড়ির সবাইও আজকে একসাথে খেয়েছিলাম। রাতের ডিনারে ছিল মাটন, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর মামদি পরের দিন চলে যাবে, মানে আজকে ওই শ্বশুরবাড়ি চলে যাবে, পরশু দিন ওর ফ্লাইট। কি যে সবার মন খারাপ হয় এই সময়টায়। ও আগের বারও আসতে পারেনি, 2 বছর পর এসছে। এবার রাজুদা আরও এত কমই ছুটি পেয়েছে যে 1 মাসও ঠিক করে থাকতে পারলো না।